মির্জা আব্বাসের পলিটিক্যাল ক্যারিয়ার প্রায় শেষ। মির্জা আব্বাস একটি কঠিন ধরা খাচ্ছেন এবং তিনি নিজেও বুঝতে পারছেন যে তার অবস্থা খারাপ, যার ফলে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। মানসিক ভারসাম্য হারিয়েই মির্জা আব্বাস আওয়ামী লীগের সেই গুম খুনকে বৈধতা দিচ্ছেন, জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলাটাকে বৈধতা দিচ্ছেন প্রকারান্তরে, খালেদা জিয়াকে যে স্লো পয়জনিং করে আজকের এই করুণ পরিণতি করেছে, তারেক রহমানকে যে দেশে আসতে দেয়নি, এটাকে কার্যত বৈধতা দিয়েছেন। কারণ এই মির্জা আব্বাস বলেছেন যে আওয়ামী লীগ ঠিক ছিল, আওয়ামী লীগ ঠিক ছিল। আগে পরে অনেক কথা আছে, জাস্ট এই কথাটা আপনি নেন, এটা কতটা ভয়ঙ্কর কথা। আওয়ামী লীগের গুম খুনের বৈধতা দিয়েছেন। এখন কেন, এটা নিয়ে আলাদা আলোচনা করেছি, কিন্তু এবারে আলোচনার ডাইমেনশন ভিন্ন। মূল কারণ হচ্ছে সালাউদ্দিন জানেন যে পিনাকি ভট্টাচার্য তার যে দুর্নীতি, তার যে চাঁদাবাজি, ব্যাংক তৈরি করার যে রহস্য, একজন পুরী ব্যবসায়ী, সিঙ্গারা ব্যবসায়ীর ছেলে কিভাবে ব্যাংকের মালিক হয়েছে, যার পেশা ছিল গরুর হাটের দালালি করা বা ইজারাদারি করা, সেই জায়গা থেকে একটা শীর্ষস্থানে ব্যাংকের মালিক কিভাবে হয়, এর কোনো কুল কিনারা জাতি এখন আর পায়নি। এখন যেহেতু নতুন বাংলাদেশ, কোনো চাঁদাবাজকে জনগণ ভোট দিবে না, কোনো কালো টাকার মালিককে জনগণ ভোট দিবে না, আন্দোলন বিক্রিকারীকে জনগণ ভোট দিবে না, এটা যখন স্পষ্ট হয়েছে, তখন সালাউদ্দিন এই মির্জা আব্বাস বুঝতে পেরেছেন যে আগামী নির্বাচনে তার জেতার সম্ভাবনা নেই। তার ভোট পিনাকি বন্ধ করে দিয়েছেন। এটা আমি প্রেডিকশন করতে চাই যে মির্জা আব্বাস হয় জামাত ইসলামীর কাছে, নইলে শরীফ ওসমান হাদির কাছে, নইলে সেই রিক্সা চালকের কাছে। পিনাকির কাছে তো ধরাটা আগেই খেয়েছেন, পিনাকি আজকে মাথা খারাপ করে দিয়েছেন। পিনাকির এক ভিডিওতে মির্জা আব্বাসের পুরো ক্যারিয়ার শেষ। এখন আনুষ্ঠানিকতা বাকি। নিশ্চিত পরাজয় হবে আগামী নির্বাচনে। এইসব চান্দাবাজ বইরে খাটাজদের জনগণ ভোট দিবে না। শরীফ ওসমান হাদির মতো যোগ্য প্রার্থী থাকতে উচ্চশিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী এবং বর্তমানে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, এর মতো হাইলি কোয়ালিফাইড প্রার্থী থাকতে অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, আমি বিশ্বাস করি যে হেলাল উদ্দিন থাকলে ওসমান হাদি থাকবে না, নইলে ওসমান হাদি থাকলে হেলাল উদ্দিন থাকবে না। এর মানে জামাত সমর্থিত প্রার্থী হবে একজন, এটা আমার ধারণা। কারণ ডাকসুতে এই ইনকিলাব মঞ্চ, শিবির এরা জোটগতভাবে নির্বাচন করেছে। শরীফ ওসমান হাদি তার যে কোয়ালিটি, মির্জা আব্বাস তো তার ধারে কাছে বসারও যোগ্যতা রাখে না। কোথায় মির্জা আব্বাস, বলে না বরিশালে যে কোথায় গাব গাছ আর কোথায় কি, এরকম কথাবার্তা আছে আর কি। এরকম কোথায় গাব গাছ আর কোথায় আব্বাস, এখানে শরীফ ওসমান হাদি অনেক উপরে কোয়ালিটির দিক থেকে। এরকম একজন হাইলি কোয়ালিফাইড লোক থাকতে এই গরুর হাটের ইজারাদারকে জনগণ ভোট দিবে, এটা মনে করার কোনো কারণ নেই। সে আগের যুগ নাই, জাতে ওঠার চেষ্টা। এই যে দেখেছেন না, হাজী সেলিম একজন অশিক্ষিত লোক, জাতে ওঠার চেষ্টা করে। তো এই মির্জা আব্বাসও আসলে অশিক্ষিত। তার সময় যে এটা পিনাকি বলেছেন যে কোনো বাংলাদেশের একটা কেরানির চাকরি তিনি পাবেন না, এই যোগ্যতা তার নাই, শিক্ষাগত যোগ্যতা। কি আইন প্রণয়ন করবেন? এই আইন বুঝেন? দর্শন, জুরিসপ্রুডেন্স কিচ্ছু বুঝেন? সোশিওলজি বুঝতে হবে, অ্যানথ্রোপোলজি বুঝতে হবে, সাইকোলজিও বুঝতে হবে, সোশ্যাল সাইকোলজি বুঝতে হবে, পলিটিক্যাল সাইকোলজি বুঝতে হবে। এগুলো বোঝেন কিছু? কিসের আইন প্রণয়ন করবেন? তো ঢাকার অভিজাত এলাকার মতো একটা জায়গার এমপি তিনি কিভাবে হবেন? নো, ইটস ইম্পসিবল। তার নিশ্চিত পরাজয় ঘটবে। তো দর্শক, এখানে মির্জা আব্বাসের বিপরীতে প্রার্থী যারা এখন পর্যন্ত আছেন, অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন সাহেব সুন্দর কথা বলতে পারেন না, বক্তা হিসেবে তার ঘাটতি আছে, কিন্তু অত্যন্ত মেধাবী এবং দক্ষ একজন লোক। আর তার চাইতেও ভালো প্রার্থী শরীফ ওসমান হাদি, হিট এবং অত্যন্ত মেধাবী। শরীফ ওসমান হাদি অত্যন্ত মেধাবী এবং হেলাল উদ্দিন বা এদের চাইতে শরীফ ওসমান হাদিদের শিক্ষাগত যোগ্যতা, একাডেমিক কোয়ালিটি অনেক উপরে। শিবির বা জামাত নেতাদের পিএইচডি নিয়ে ওটা আমাদের প্রশ্ন আছে অনেক আগে থেকে, জানেন, এটা ভিন্ন আলোচনা, সেদিকে যাচ্ছে না। তো মির্জা আব্বাসকে ধরা দিতে হবে, এটা হচ্ছে চূড়ান্ত কথা। এবং জামাত যে একের পর এক চমক দেখাচ্ছে রাজনীতিতে, ওয়ালিউল্লাহ নোমান,
কৃষ্ণনন্দী, খুলনা একে, ওরকম শরীফ ওসমান হাদী আর একটা চমক হতে পারে। শরীফ ওসমান হাদী স্বতন্ত্র করবেন না, দাঁড়িপাল্লায় তিনি নির্বাচন করতে পারেন, সরাসরি দাঁড়িপাল্লার প্রার্থী হলেও হতে পারেন, যেহেতু জামাতের লক্ষ্য উদ্দেশ্য এবং জামাতের সংগ্রাম শরীফ ওসমান হাদীদের সংগ্রাম মিলে যায়।